হ্যালো বন্ধুরা, আজকে আমি বড়াটা তৈরি করব। সেজন্য একটা এখানে মিক্সি বোল নিয়েছি। আর এখানে বোলটা নিয়ে এখন একটা চাটনি নেব। আর এখানে নিয়েছি এক বাটি ময়দা। ময়দাটা দিয়ে এখন ময়দাটা চেলে নিচ্ছি। দোকানের ময়দা তো নোংরা টোংরা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, সেজন্য আমি চেলে নিচ্ছি। আবারও এক বাটি দিয়ে দিলাম। আমি 2 বাটি ময়দার বড়াটা তৈরি করব, সেজন্য 2 বাটি ময়দাই আমি চেলে নিব। ময়দাটা এখন চেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো লবণ নিয়েছি। আপনারা যেরকম ময়দার পরাঠা বানাবেন সেরকম স্বাদ অনুযায়ী লবণ দিবেন। তো আমি এখানে 2 বাটির জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে 2 চামচের মতো চিনি গুঁড়ো নিয়েছি। গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনিটা দিলে এটা মেশানোর সুবিধা হয়, সেজন্য আমি গুঁড়ো চিনিটা ইউজ করলাম। দিয়ে এখন ভালো করে চিনি আর ময়দা লবণ একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। আর এখানে আমি সাদা তেল নিয়েছি। তো এখানে সাদা তেল প্রায় 2.5 চামচের মতো নিয়েছি। নিয়ে এখন ভালো করে ময়দাটার সঙ্গে মিক্সড করে নিয়ে নেব। এখন মাখানো হয়ে গেছে। আর এখন জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব। অল্প করে জল দেব আর ডোটাকে একটু তৈরি করে নিয়ে নেব। এটা বেশি নরমও না, একদম শক্তও না, এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। মানে আমরা যেভাবে পরাটা তৈরি করে সেই রকম ডোটা তৈরি করে নিয়ে নিব। এখন কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। আর দেখো, এইরকম কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার থেকে লেচিগুলো কেটে নিব। এরকম সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। এখানে আমি 6টা লেচি করে নিয়েছি। এখন লেচিগুলোকে একটু ভালো করে গোল করে নিয়ে নিব। এইভাবে সবগুলো লেচি করে নিব। সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। এখন বেলে নিচ্ছি। একটু ময়দা দিয়ে এখন লেচিগুলো বেলে নেব। তো একটা লেচি এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে আর বাকি লেচিগুলোকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। এই লেচিটা একটা রুটির মতো বেলে নিব। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিব। এটা কিন্তু এরকম পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে একটু সাদা তেল এখন দিয়ে দেব। তো এখানে একটু সাদা তেল দিয়ে নিব। একটু তেলটা ব্রাশ করে নিয়ে নিব। তেলটা ব্রাশ করার পরে একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দেব। এখন এটা 4 কোনা করে বানাবো, সেজন্য এটা 4 কোনা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে 2 দিকে মুড়ে দিয়ে এখানে আবারও একটা ভাঁজ করে দিব। দিয়ে এই সাইডটাও ভাঁজ করে দিব। 4 কোনা হয়ে গেল। এখন একটা বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে 4 কোনা করে আমি বেলে নিলাম। এইভাবে সবগুলো আমি বেলে নিব। সবগুলো পরাটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি। তাওয়াটা গরম করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম পরাটা। দিয়ে পরাটাটা এখন ভেজে নেব। দুদিকটাই ভাজতে হবে। আবারও উল্টে দিয়ে নিব। তো এখন দেখো, সাইডগুলো একটু করে ফুলে ফুলে গেছে। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে পরাটাটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর ফুলে গেছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে। এইভাবে ভেজে নেব দুই দিকটায়। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি।
পড়াটা ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো পড়াটাই কত সুন্দর চারকোনা হয়েছে, আর সবগুলো কিন্তু ফুলে ফুলে আমি ভেজে নিয়েছি। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এটা কিন্তু বিকালের নাস্তায় দারুণ একটা খাবার। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। পরোটাটা তো সবারই পছন্দ, কিন্তু এইরকম যদি বালিশের মতো ফুলে যায় আর চারকোনা বানানো যায়, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ভালো টেস্টি হয়। আর এখন আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এটা দেখো ভিতরটা ফুলে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর দেখো কত সুন্দর, দুইটাই আমি দেখাচ্ছি ফুলে কত সুন্দর। এই যে মাঝখানটা দেখো কত সুন্দর ফুলে গেছে। এইভাবে সবগুলো পরোটাই আমি কিন্তু ভেজে নিয়েছি। আর আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।